হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে নিউরালজেনের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে কিভাবে লিনিয়ার রিগ্রেশন করা যায় সেটি নিয়ে কথা বলবো। পদ্ধতিটির নামই যেহেতু নিউমেরিক্যাল অ্যানালাইসিস, বোঝাই যাচ্ছে যে গণিত ছাড়া এটি সম্ভব নয়। তাই আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সহজ করে গণিত দিয়ে বোঝাতে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এই ডেটা সেটটি ব্যবহার করব যেখানে কিছু পিৎজার সাইজ এবং তার দাম দেওয়া আছে। এটি থেকে আমাদের বের করতে হবে 17 ইঞ্চি একটা পিৎজার দাম কত টাকা হতে পারে। প্রথমে এই গ্রাফটি দেখুন। এর এক্স অ্যাক্সিস বরাবর পিৎজার সাইজ, যেটি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াই অ্যাক্সিস বরাবর পিৎজার দাম, যেটি হচ্ছে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখুন, এই গ্রাফে মোট 5টি ডেটা পয়েন্ট আছে। এখন আমাদেরকে নতুন অজানা সাইজের পিৎজার দাম বের করার জন্য এই ডেটা পয়েন্টগুলোর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। তো দেখুন, কয়েকটি বিন্দুর মধ্যে সরল রেখার চেয়ে সহজ সম্পর্ক আর কী বা হতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে কোনো সরল রেখার সমীকরণে ওই সরল রেখার কোনো বিন্দুর মান বসালে আমরা সমীকরণটিকে সিদ্ধ করতে পারি। তাই আমাদেরকে এই বিন্দুগুলোর উপর এমন একটি সরল রেখা খুঁজে বের করতে হবে যেন সেটি আমাদের সবগুলো ডেটা পয়েন্টের উপর দিয়ে যায়। সেরকম যদি কোনো সরলরেখা নাও পাই, অন্তত এমন কোনো সরলরেখা বের করতে হবে যেন সেটি থেকে সবগুলো ডেটা পয়েন্টের দূরত্ব সর্বনিম্ন হয়। আপনাদের নিশ্চয় সরলরেখার সমীকরণ y=mx+c মনে আছে। এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, y হচ্ছে x এর ফাংশন, m হচ্ছে ঢাল বা স্লোপ যেটি সরলরেখার দিক নির্ধারণ করে, মানে এটি এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে তার ট্যানজেন্ট মানকে বোঝায়। আর সি হচ্ছে ওয়াই এর ইন্টারসেপ্টের মান, অর্থাৎ সরলরেখাটি ওয়াই অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করেছে তার মান। তো আমাদের টার্গেট যে সরলরেখাটা, এটাকেই রিগ্রেশন লাইন বলে। এর আরও একটি নাম আছে যেটি হচ্ছে বেস্ট ফিট লাইন। যাই হোক, সরলরেখার সমীকরণে এই এম ও সি এর মান আমাদের ডেটাসেট ব্যবহার করে সরাসরি পাওয়ার জন্য দুটি সূত্র আছে। পিৎজার সাইজকে যদি এক্স ধরি এবং দামকে ওয়াই ধরি, তাহলে এম বা স্লোপের সূত্র এটা এবং সি বা ইন্টারসেপ্টের সূত্র হচ্ছে এটা, যেখানে এর মানে হচ্ছে এক্স এর সবগুলো ভ্যালু এর গড় মান। তো এই এম এর মান বের করার জন্য আমাদের লাগবে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার। তো চলুন আমাদের ডেটা সেটের জন্য এম এর মান বের করি। এখানে আমাদের এক্স এর গড় হচ্ছে 11.6, ওয়াই এর গড় হচ্ছে 1069, এক্স ওয়াই এর গড় হচ্ছে 14,356, এক্স স্কোয়ারের গড় হচ্ছে 152.8, এবং ফাইনালি এক্স এর গড়ের স্কোয়ার হচ্ছে 134.56। সুতরাং এম ইকুয়ালস 107.21। তারপর ইন্টারসেপ্ট বা সি এর মান। সি এর মান নির্ণয়ের সূত্রে এক্স এর গড়, ওয়াই এর গড় এবং এন এর মান বসিয়ে পাই সি ইকুয়ালস -174.6। এখন ওয়াই ইকুয়ালস mx+c, এই সমীকরণে এম ও সি এর মান বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণটি পেয়ে যাব। এটাই আমাদের রিগ্রেশন বা বেস্ট ফিট লাইন। এই সমীকরণে আমরা যদি এক্স এর ভ্যালু 17 বসাই, তাহলে আমরা পেয়ে যাব আমাদের 17 ইঞ্চি পিৎজার দাম। এখন আমরা যদি নতুন ডেটা পয়েন্টের সহ আমাদের বেস্ট ফিট লাইনটি গ্রাফে আঁকি, তাহলে দেখুন লাইনটি কিন্তু সবগুলো ডেটা পয়েন্টের উপর দিয়ে যায়নি, অর্থাৎ মডেলটি আমাদের ডেটায় 100% ফিট করেনি। এখন আমাদের মডেল ডেটার ভিতর কত ভালো ফিট করছে সেটি পরীক্ষা করার জন্য একটি মান বের করা হয়, যেটাকে বলা হয় আর স্কোয়ার্ড ভ্যালিউ। এর মান যত 100%-এর দিকে যাবে, আমরা বুঝে নিব আমাদের মডেল তত ভালো পারফর্ম করছে। তো এই হচ্ছে আর স্কোয়ার্ড ভ্যালিউ বের করার সূত্র। এখানে এটি হচ্ছে আমাদের মডেলের আন্দাজ করা মান, এটি হলো সবগুলো অরিজিনাল ওয়াই এর ভ্যালুর গড় মান, এবং এটি হচ্ছে প্রত্যেকটি অরিজিনাল ওয়াই এর ভ্যালু। আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণটি ছিল y ইকুয়ালস 107.21 ইন্টু এক্স মাইনাস 174.6। আমরা এই সমীকরণ ইউজ করে এক্স এর প্রতিটি ভ্যালুর জন্য আমাদের মডেলের প্রেডিকশন বের করে ফেলতে পারি। এখন এই মানগুলোকে আর স্কোয়ার্ড ভ্যালুয়ের সূত্রে বসিয়ে পাই 0.96, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মডেলটির পারফরমেন্স 96%। তো এই পর্যন্ত যদি আপনি মোটামুটি বুঝে থাকেন, তাহলে আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস মেথড প্রয়োগ করে লিনিয়ার রিগ্রেশনে আর কোনো প্রবলেম থাকার কথা না।
গুগল করলে প্র্যাকটিসের জন্য অনেক ভালো ভালো ডেটা সেট পাবেন, সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকুন। আর সবচেয়ে বেটার হয় যদি কোনো মডিউল ইউজ করা ছাড়া পাইথনের লিনিয়ার রিগ্রেশনের কোডটা করে ফেলতে পারেন। লিনিয়ার রিগ্রেশনের জন্য আমার লেখা একটা কোড ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তবুও আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব যে আপনি নিজে থেকে এই কোডটা করুন, তাহলে এর খুঁটিনাটি অনেক কিছু বুঝতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নিউরাল জেনের নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।